হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে লাগি ফার্স্ট টাইম আমার হাজবেন্ডে হইরা দরজা খুলবার লাগি আমার ফোন দিছেন। আজকে তো ফেব্রুয়ারি 14 বুঝরাম, বাট ওখান থেকে এরা দেখা গেছেন রাত 6টাত, ফজর 6টাত, আর এখন আইরা সবসময় আমি শুনি আইছি যে ভালোবাসার রং বদলায়। একটার প্রমাণ আমি আজকে পাইছি, আপনার লগে শেয়ার করবো। আর আমার হাজবেন্ডে ইউজুয়ালি কোনো সময় হই না আমারে দরজা করবার লাগি, আর তাই তো খামো আমি জানি। সো আজকে আমার কইছেন যে দরজা খুলতাম, তো আমি বুঝরামও, কারণ আজকে 14 ইলা কোনো ভালোবাসা দিবস গেছে না যে তাই না আমারে ফ্লাওয়ার দিছেন না। তো ওটার লাগে হইব মনে করছেন, মনে হয় ব্লগ কর্ম আগে থাকি হই। তো আপনার লগেও শেয়ার করবো। আসলে জানি অনেকে হইবা ভ্যালেন্টাইন্স গীতা বা এলা কুচ্ছু নাই, বাট সব দিন তো আর স্পেশাল ফিল করাইতে পারতা নাই। ওটার লাগি একদিন থাকে মানুষের লাইফও যে স্পেশাল ফিল করবার লাগি। তো দেখতে পারে আমি দূরই থেকে দেখলাম তান্ডে। আমারও একটা অনুমান হয়ে গেছে 7-8 বছরের সংসার। তো দেখতে পারা এখানে মাঝে তাই না আমারে ফ্লাওয়ার দিছেন। আসলে অনেক বেশি খুশি হয়েছি, আর সব থেকে বেশি খুশি হয়েছি ফ্লাওয়ার দিছেন না, আমার অরিজিনাল গাছ দিছেন। অনেক সুন্দর এই রোজ আছিল। জানলাম না কি হয়েছি আপনারা যে ভালোবাসার আসলে ভালোবাসার কালার তো লাল থাকে। আজকে তাই আমাদের পিঙ্ক রোজ দিছেন, আমার কাছেও ভালো লাগছে। পিঙ্ক রোজ দিছেন, বাট ইটস রিয়েলি বিউটিফুল। দেখলে আপনারা কইবা এগো প্লাস্টিকের, বাট অত সুন্দর দেখো। তো আমার আসলে গাছ অনেক বেশি ফেভারিট, স্পেশালি ফুলের গাছ। আর রোজ যদি নয় দাও না। দেখি যাও তোমার আব্বু কি টানছেন, আম্মুর লাগি গিফট আনছেন। গিফট গিফট গিফট। আর আস্তে 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 যাও গিয়ে দেখ কি হোক। যাও যাও, ওই নবাদি যাও ভাই, আমার মাম্মির হাতে ধরো, হাতে ধরো, হাতে ধরো, হাতে ধরো, ওঠো ওঠো। নো লেটস গো। বাদে দেখ ভাই, আল্লাহ কাটুন যাইব কিনি, বাদে যাও। আও হই দেখো, লুক ওয়াও, ফ্লাওয়ার, লুক ইজ হান ফ্লাওয়ার, লুক ওয়াও। টাচ করিও না, টাচ করিও না, টাচ করিও না, টাচ করিও না, গোসা। Thank you, baby. Get out, get out. Thank you, baby. ওকে ধরতে না, না মাম্মি ফটো তুলিও ভাই একটা তোমার। বাফর কার আসলে খুব সুন্দর পিঙ্ক ফ্লাওয়ার, ভেরি নাইস। থ্যাংক ইউ। যা বেসমেন্টে যাইতেন, যা, বাই বাই। আসলে অনেক বেশি স্পেশাল ফিল করছি। আর তান যে মনে রাখছেন সারাদিন কাম করিয়া আইসন, খামর দিন অফকোর্স যদি রেগুলার ডেজ থাকতো তো অফকোর্স আমি জানি কোনো গেলাম মনে বা কিছু কিনিয়া দিলা মনে। আর হয়ে তো কষ্ট করি আমার হাজবেন্ডে অত সুন্দর গিফট লই আইসেন আমার লাগি। আর তার লাগে আমি স্পেশাল চা বানাইছি, সন্ধ্যার সময় আইয়ালেও চা বানাই তার লাগে। দেখতে পারে কেন তার আরেকটা ফেভারিট জিনিস হইল গিয়ে বুন্দিয়া। আপনারা খেয়ে চিনেন বুন্দিয়া, বিন্দিয়া বুন্দিয়া দিয়া পরোটা দিয়ে তাই খুব বেশি লাইক করেন। সো আমি তার লাগে বুন্দিয়া আর পরোটা বাজি করছি। পরোটা কে লাইক ফ্রোজেন পরোটা আছিল, আর গরম গরম চা দেখতে পারে এখানের মাঝে। সুন্দর লাগে কালার আর ফ্লাওয়ার। ইসান তুমি খাইতাই নি কিনা খাইতে হবে সার মাঝে দিলাইবে, সার দিলাইবে 100%। কি দেখো হয় এ খাইতো নো আমার দিছ না।
Can I have it? Can I have it? Bono to. No. Babare, babare. Okay. Again. Adin, no, hando. Mami di tayo na nite. Dasa na kita ni. Mami di tayo na. ঠান্ডা হয়ে যাবো নো 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 খালি চামচ নি ওদের মাম্মি দিদাও পড়ে গেছে আচ্ছা ওই সকে বাবা ও কিতাছি নো নি এটা না চামচ যে ফরটা ঠান্ডা হয়ে যাবে তো মজা হইতা না আমি আর আমার হাজব্যান্ড যে ব্লগ খাওয়াত বই থাই নাই বা ইয়ার মাঝে যেটা দেখাই মতা সপ্তাহ টুকরা টুকরা করে আমার সার মাঝে তারপরে আমার হাজব্যান্ডের সার মাঝে হে ডালিবা তো আমার লইয়া ওলা আশা উঠে এবার গরম ওটা বুঝে গোসইতে দেয় মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালোবাসা তো গো আমি সারা লাইফ গো স্বপ্ন দেখিয়া গেছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ আমার স্বপ্ন পুরা করছে নেক্সট ডে হইল গিয়া মর্নিং আমি কয়েকটা একটা সুন্দর করে সাজাইয়া তৈ অনতৈরাম একবার অ্যাকচুয়ালি ট্রাই করলাম ফেসবুকের লাগে একটা সুন্দর ভিডিও আপলোড করতাম তো দেখা পারে এই গানের মাঝে আমি ওগো নতুন কিনছি অত মজার স্মেল ল্যাভেন্ডার রোজের কোনো স্মেল নাই দেশের রোজের কোনো স্মেল থাকে না আগুরও নাই আর কেলনে রাখা দেখলাম কিলা লাগে সুন্দর লাগেনি তো দেখতে পারা আমি নাইস করে কিতা করছি ফ্লাওয়ার আগো সুন্দর করে একটা রিল বানাইলাম তো তারপরে লগে রান্দার আজকে আপনার লগে শেয়ার করবো ওই লগে আমার আতর মাখাইলে আমি ডাইল রান্ধি অনেক বেশি মজা আমার হাজব্যান্ডের অনেক ফেভারিট তারপরে লগে আমার ফুয়ালেও খাওয়াইতাম পারি কারণ আমি কোনো যাতে তো গুঁড়া মরিচ দিই না ওটার লাগে তো ওইখানে দেখতে পারছেন আমি খাঁচা মরিচ দিছি আস্তে তারপরে তেজপাতা দিছি আর পেঁয়াজ দিলাম তারপরে লগে আদা রসুনের পেস্ট তুরা দিছি আমি এ কারণে লগে আমি রসুন ফরে দিমো আর জিরা দিলাইছি তুরা জিরা দিছি ফরে আমি বাগারের সময় দিমো আর তুরা দিছি লগে ফাঁসফোড়ন আস্তা ফাঁসফোড়ন আর তুরা কারি পাউডার দিছি এগুলো অপশনাল দিলেও দিতে পারবো না দিলে নাই তারপরে হলুদ অনেক ফাঁকলে হইবা উঠে আমি সবচেয়ে কারি পাউডার দিই কিতা লাগি জানি না আপনারা দিয়ে ট্রাই করে দেখবা টেস্টটা একটু মজা হয় বেশি টেস্টি হয় আর কারিতে অফকোর্স কারি পাউডার দেওয়া লাগে ডাইলও আমি দিছি আর লবণ দিলাইছি লবণ দিয়া ওখানে লগি আসল পাট পেশ করি আপনারা মাখাইবা যেলা আমরা লাইক চাটনি করি ওলা পেশ করি মাখাইবা একেবারে যেলা ফ্লেভার সারা ভিতরে যায় দেখতে পারে এখানে আমি কিলা মাখাইলাম তারপরে ওই লগে ফানি আপনি এক ফোঁটা দিবা বেশি না তারপরে লগে বয়া দিলাইবা আর পরে আমি ফুল ফানি দিই এরপরে লগে আমি একটা বিফ বোনা করলাম এখানের মাঝে দেখতে পারা সপ্তাহ লইছি পাঁচফোড়ন লইছি ট্রের মাঝেও লইলিছি আর শুকনা মরিচ তারপরে লগে খাঁচা মরিচ তেজপাতা তারপরে লগিয়া তোরা আস্তা জিরা সপ্তাহ মিলাইয়া লং আমি কেটা করছি তারপরে লগে এখানে দেখতে পারা অয়েল দিলাইছি তারপরে সব ওটা মশলা দেওয়ার পরে ওই লগিয়া আমি এখানের মাঝে পেঁয়াজ দিলাই ওগুন তোরা একটু বাজাওয়ার বাদে আর এখানে বাইরে দেখতে পারা ডাইলও যে অল্প পানি দিছি নাড়া দিলাম আর এখানে লগে ও পেঁয়াজগুলো আমি এখন দিলাম কারণ একটু আমি এগুন লাল করে বাজিমো লাইক বেরেস্তাও নাই বাট ফুললি কিতাও নাই সো একটা ফ্লেভার আয় বিফোর মাঝে একটু যদি মাখাইয়া রান্ধি না তে আমি ওলা রান্ধি ওটার লাগে আপনার লগে শেয়ার করি আর বেশিরভাগ সময় আমি মাখাইয়া রান্ধি তারপরে হইল কি কেন দেখতে পারা আমি এগুলো শেয়ার করলাম কি তার লাগে আমার রেকর্ড আছিল যে আমি লাস্ট ব্লগ আই থিঙ্ক দেখাইছিলাম আপনারা লগে একটা আমি ট্রাইপড কিনছি হ্যান্ডস ফ্রি সো দেখতে পারা এখানে মাঝে আমি দয়াত ইউজ করতাম পারলাম কারণ লগিয়া আর খুব সুন্দর করে ইউজ করা যায় কাটাকুটি করলেও রেকর্ড করা যায় এখানে দেখতে পারা আমার ডাইল রান্দা হয়ে যার আর ওই দেখো কিলা কালার আইছে লাইক টোটালি রেডও নাই হিবার কেতাও নাই বেশি জ্বলাইলো না এরপরে আইলো গিয়ে আমি এখন বিফ সারি দিমো ওগো আতর মাখাইল নাই বাট ওলাও রান্ধিলে ফ্লেভার খুব বেশি ভালো হয় সো দেখতে পারা এখানে মাঝে আমি লবণ দিলাম
আন্তাজ করিয়া আপনারাও আন্তাজ করিয়া যতক্ষণ দেওয়া লাগে পরিমাণে লবণ দিলাইবা। তারপরে হলো গিয়ে আমি একটু পানি বাড়াইবার লাগে বাড়ছাইমো। আর এরপরে হলো গিয়ে আমি হাফ যে অনিয়ন আছে ওগুন দিছি, এগুন অনিয়ন দিছি নর্মাল। আর এখানে মাঝে রসুন আমি খাটে লিছি ওই লগিয়া খেতার লাগে ডাইলর লাগে। আর এখন আদা রসুনের পেস্ট আমি দিলাম বিফোর। সো আমি জেলা রান্ধিয়ে যাই আর অলও রেকর্ড রয়েছে আলাদা আলাদা করি আর কেতা করছি না আপনার লগে শেয়ার করছি না, কারণ রেসিপি খেতা দিতাম হোক কাছেন সব চ্যানেলেও রেসিপি আছে, রেসিপি ছাড়া তো আর কিতাব ব্লগিং গোয় না। তো এখানে তারপরে আমি খুব কম খেতা করি রেসিপি দেখাই, আপনারাও এখানে জানেন। আর এখানে তারপরে মরিচর গুঁড়া, তারপরে যত কি পাউডার আছে হলদা লাইবা কারি পাউডার ডেফিনেটলি, আমার তো কারি পাউডার না দিলে না হয় হলো অবস্থা। তারপরে লগে এখানেও দেখতে পারা আই থিঙ্ক এগু ডুলার গুঁড়া, তারপরে লগিয়া এখানেও জিরার গুঁড়া দিমু। আর আই থিঙ্ক হলুদ দিলাম আমি। সো কিতা কিতা দিলাম আপনার লগে শেয়ার করাম। তো সবটাও আমি দিলাইছি, ফাস্টফুডনেরও কোনো সময় আমি পাউডার দিই। তো সবটা মিলাইয়া দিয়া এখানের মাঝে যাতে আপনারা পাউডার দেন মশলা হতা দিলাই বা দিয়া এখন পালাক করে বুনি বা কম জালে। তো তারপরে কালার খিলাইছে আমি ফানি বার হয়েছে এখানের মাঝে, আমার কিন্তু কোনো ফানি দিছি না। ও ফানি ওই লগে ফুললে আটার পরে তারপরে ওই লগে আমি তুরা ফানি দিব। তো ওদের মজা হয়, নইলে যদি আপনি পয়লা থেকে পানি দিনতে যাও। আর আমি আগর যে ডাইল কুটনি দেখতে পারা এগুলো আমরা ফুরান গোড়া ছিল আমিও আনছি। আমার অত ভালো লাগে এগুলো করতে, জানি না খেতে লাগে। আমার অ্যাকচুয়ালি ট্রেডিশনাল জিনিস অনেক পছন্দ। আর ওই লগে ডাইলর আমি বাগার রেডি করাম। এখানে মাঝে দেখতে পারা রসুন দিলাইছি, প্রথমেও রসুন দিব, অনেকে আছেন পেঁয়াজে রসুনে এখানে একলগে দেন, সো পেঁয়াজও চলে যায়। সো ট্রাই করবা আগে রসুন দিতা, তারপরে ওই লগে পেঁয়াজ দিবা, তারপরে আমি দেই শুকনা মরিচ, কারণ ওই শুকনা মরিচ ফোটাতে দেওয়ার বাদে জ্বলে যায়। তারপরে আমি জিরা দিই, ওর মাঝে আমি তোরা জিরা দিছি, কারণ ভাজা জিরার ফ্রাই জিরার একটা স্মেল আলাদা আছে। তো আর তেল আমি বেশি দিছি না, ডাইলের উপরে বেশি তেল বাসিলে আমার বেশি পছন্দ না। এখানে দেখতে পারা তোরা জিরা ছিল, আমিও জিরা ওগুলো দিলাইছি। আর ও বাগারটা আমারও তো বেশি ফেভারেট, ও দেখ সারিয়াল লেখি লয়। তো দেখতে পারা আমার নিজেরও দেখতে ভালো লাগে। আর বাইরে লগিয়া বিফ কারিও আমার হয়ে গেছে অলমোস্ট ডান, ডাইল হয়ে গেছে। দেখতে পারা ডাইলের কালার আপনারাও ট্রাই করে দেখবা। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আল্লাহ যত তামুকো ঠিক হইছে। এনিওয়েজ গাইজ, এখন প্রেগনেন্সির লাগে হয়েছে আবার কিরকম না আই ডোন্ট নো, আমি মাথা পারা না। আমরা যাইরাম আজকে বারোইয়া অত সুন্দর। সো গাইজ আজকে আমরা যাইরাম ওই লগি গাড়ি দেখাত। আমি আমেরিকাত আমার হাজব্যান্ড আইসেন মান থেকে আমি চাইরাম যে একটা গাড়ি কিনতাম। আর আপনারা জানেন এই যে গাড়ি একটা লগি আমার আব্বাই আমারে দিসলা। তো এই গাড়ি অনেক দিন থাকি আমরা ড্রাইভ করলাম। গাড়ি একটু ওল্ড মডেলের গাড়ি আর ছোটো কার। আর এখন অনেক প্রবলেম হয়, কারণ আমার ফ্যামিলিও বড় হয়ে গেছে। আর অনেক দিন থেকে আমি সাইরাম গাড়ি কিনতাম, থুকাইছিও গাড়ি কেনা, বাট মন থেকে যে একটা কিনা না নেই এটা আর কোনো সময় হয়েছে না। অনেকে ব্লগের মাঝেও কয়েন ফাইমা আপনি গাড়ি বদলাই না হানে, তে গাড়িও তো ফুরান খানে লাইক আমি জানি না কিলা হইতাম আপনারা বা কিলা বুঝাইতাম। আমরা অ্যাকচুয়ালি স্পেশালি আমি অ্যাকচুয়ালি মানে কিনতাম আমি সাইরাম, বাট আমি সাইরাম না কিনতাম, কারণ আমার কাছে মনে হয় যে আমি যদি একটা গাড়ি কিনিলাই তারপরে লগে আমি এই গাড়ি আমার আব্বার আতর গাড়ি আমি আর ড্রাইভ করতাম না আর চালাইতাম না, সপ্তাহ খেতে হয়ে যাব। লাইক লাগের গিয়া আমি একবারে সারি দিলাম ওলা লাগের গিয়া আমার কাছে প্লাস যে মুহূর্তে যে সেকেন্ডে আমি আমরা কারোর মাঝে বই আমার মনে হয় যেন লাইক লাইক লগালগ আমার আব্বার তো তসবি সামনে তো ওগুলো আছে, তারপরে নোট লেখা জেলা আছিল ওলা সপ্তাহ রয়েছে। আমি কোনো জিনিস কেতা করছি না, লাইক চেঞ্জ করছি না। সপ্তাহ লেখা কিন্তু মুছে গেছে, পেপার কিন্তু ফড়ি গেছে, সপ্তাহ হয়ে গেছে। বাট গাড়িও আরও ওল্ডর। আর এখন
বেশি দরকার লাগে গেছে, কারণ লগে আমার বেবি 2 জন আর একটু বড় গাড়ি লাগে। প্লাস হইল গিয়া আমার ফাও যে প্রবলেম, আমার এক ফাওয়ার হাফ সাইড হইল গিয়া এখনো আমার ফাও নামনেস লাইক হবত নাই আমার ফাও। সো যেগুলো আমি গেছো ফাড়া মারি আমি বুঝি না কতখান জোরে ফাড়াম মারাম কি আস্তে ফাড়া মারাম। সো ও কারণে আমি আবার ড্রাইভ করি না, বাট আলহামদুলিল্লাহ এখন আমি ফিল করতাম পারি ফ্লোরও যদি নাটি লাইক আমি ঠান্ডা নি না ফাও গরম ফাও এটা আমি বুঝতাম পারি না, আমার ফাও ওলা প্রবলেম। তো আস্তে আস্তে আমার বেটার অর তো আমি এতেও ড্রাইভ ডাক্তার হয়েছে স্টিল যত সময় ফুললি হয়েছে না, কারণ আমার ফাওয়ার উপরে কোনো কন্ট্রোল নাই, আমি ড্রাইভ করতাম পারতাম না। সো সবটা মিলাই আমার হাজব্যান্ডে এখন তাই নিজে ড্রাইভ করেন, আমি ড্রাইভ মনে হয় অলমোস্ট 2 ইয়ার্স হয়ে গেছে আমার ইচ্ছানোর। সো 2 ইয়ার্স থেকে আমি আর ড্রাইভ করছি না। আমি প্রেগনেন্সির সময় আমি আমার হাজব্যান্ডে এতটুকু খামো মন নিয়ে দিছি আনছি, কারণ হইল গিয়া তান এতটুকু লাইসেন্স আসিল না আই থিঙ্ক তো সবটা মিলাইয়া আপনার আর গাড়ি কিনা হয়েছে না, আর আমিও কিনতাম নি নানি হই আর কিনা হয়েছে না। সো এখন বেবি হয়ে গেছে, বেবির 1 মাসও হয়েছে না, আমি চিন্তা করলাম যে আমরা গাড়ি একটা কিনাও লাগবো। সো গেলাম গিয়ে আমরা ডিলারের মাঝে বা কদিন থেকে আমি ট্রাই করলাম দেখলাম গাড়ি লাইক দেখার গেছিও আমি অনেকবার রেকর্ড করাও আর হয়েছে না সো চিন্তা করলাম আজকেরটা আপনার লগে শেয়ার করি, কারণ আলহামদুলিল্লাহ আমার গাড়ি কিনা হয়ে গেছে। নেক্সট ব্লগের মাঝে শেয়ার করবো। দেখো আমার ইসানরে কিলা লাগে আপনারা কইবা, আমার ইসানে তো গেলে মা মা কার 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 ওলা কইবা মা ট্রাক তাই অত বেশি বালা ফাইন। সো আলহামদুলিল্লাহ গাড়ি কিনছি, নেক্সট ব্লগও আপনারা লগে শেয়ার করবো। আর ছোটো একটা জিনিস আপনারা সবার লগে শেয়ার করি, আর আমি যে গেছিলাম একটু রেকর্ড করছিলাম, আমিও গেছি কিন্তু আলহামদুলিল্লাহ গাড়িও টেস্ট ড্রাইভ সপ্তাহ শেষ করিয়া তারপরে ওই লগিয়া গাড়ি কিনা হয়েছে, ভালো লাগছে। সো আপনারা লগে শেয়ার করবো। অলরেডি 20 মিনিটস মেবি ওই যারি ব্লগ, নেক্সট ব্লগও আপনারা লগে শেয়ার করবো যদিন পারি। রমজানের তো আসছে, সো আমি ট্রাই করাম যত ব্লগ আমার দল হয়েছে আপনারা প্লিজ সবে ব্লগ আইন দেখবা, কারণ ওই লগে অত ব্লগ আমি চাইলাম রমজানের আগে শেষ করতাম, জানি পারতাম না, বাট মেবি একদিনে 2টা করে দিমু। তো আপনারা প্লিজ লগে থাকবার, প্লিজ লাইক করিয়া যাইবা ও ব্লগ। সো আপনারা লগে নেক্সট ব্লগও আমি আপনারা লগে শেয়ার করবো। ভালো থাকা সব, আর প্লিজ যদি থুড়ো ভালো লাগে একটা লাইক দিবা।